अरे खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है। ताजदार मदीना है तू रसूल अरबी है, ताजदार मदीना है तू रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्क़े के कमर में है दो अंगुल की इशारत, तश्क़े के कमर में है दो अंगुल की इशारत। अल्हम्दुलिल्लाह। शशुंडा আব্দুল গফুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, অধ্যক্ষার মধ্যমণি, আমাদের সবার প্রিয় উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা নোমান দামাত বারাকাতুহুম সহ অসংখ্য উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি করে আমাদেরকে এই ব্যস্ততম সময়ে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করে দিয়েছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে আল্লাহর জন্য আসছি। কার জন্য? দুনিয়ার কোনো মাকসাদ আছে? দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে নানা শ্রেণী পেশায় বিভক্ত করছেন। এক একজন এক এক পেশায়, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, কেউ শ্রমিক, কেউ শিক্ষক, কেউ মাস্টার, কেউ ড্রাইভার। এই সবগুলো পেশা অনেক ক্ষেত্রে এগুলোকে মানুষ দুনিয়ার সঞ্চয় বা দুনিয়ার উপার্জন বা দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতের বিনিয়োগ হিসাবেই ব্যবহার করে। এগুলোকে ব্যবহার করে পরকালের সঞ্চয়ের জন্য, পরকালের বিনিয়োগ হিসাবে এই পেশাগুলো কাজে লাগায় খুব কম মানুষ। বেশিরভাগ মানুষে আমরা এগুলোকে দুনিয়ার বিনিয়োগ হিসাবে করে থাকি, যে এর মাধ্যমে দুনিয়ার উপার্জন হচ্ছে। যদিও এর মাধ্যমে পরকালে সঞ্চয় করা যায়, যদি ইখলাস, নিয়ত বিশুদ্ধ থাকে আর সততা থাকে। আমরা শুধু মসজিদে যাই, জিকির করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, ওয়াজ মাহফিলে যাই, এগুলাকে আমরা পরকালের কাজ মনে করি। আর দুনিয়ার সকল পেশাগুলোকে আমরা দুনিয়ার কাজ এবং দুনিয়ার উপার্জনের মাধ্যম মনে করি এবং সেটাকে দুনিয়ার বিনিয়োগ হিসাবে আমরা গ্রহণ করি। তো সেই হিসাব যদি ধরা হয়, এই মুহূর্তে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি পরকালের বিনিয়োগের জন্য। কিসের জন্য? যে আমাদের এই সময়টা, আমাদের এই শ্রবণ করাটা, বলাটা, শোনাটা, এটা আমাদের পরকালের জন্য কি হবে?
বিনিয়োগ হবে। আমি পুরো আলোচনা শুনিনি, আমার পূর্বে মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজুল্লাহ আলোচনা করেছেন যে পরকাল নিয়ে সম্ভবত শুরু থেকে যতটুকু শুনেছি পরকাল নিয়ে কিছু কথা বলেছে। তো পরকালের জন্য আমরা বিনিয়োগ করছি এই আজকের এই অনুষ্ঠানটা, আর বাকি সারাদিন গেল, আবার আগামী দিন যাবে, আমাদের দুনিয়ার বিনিয়োগ চলবে। এখন চিন্তার বিষয় হলো আমাদের জীবন কয়টা এবং কোন জীবনে কতদিন থাকবো এবং কতদিন হায়াতের জন্য কি পরিমাণ বিনিয়োগ আমরা করছি। যেমন আমাদের হায়াত দুইটা, একটা হচ্ছে দুনিয়ার হায়াত আর একটা হলো পরকালের হায়াত। দুনিয়ায় থাকবো কতদিন এটা নির্দিষ্ট, আমরা জানি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন এটা আমাদের জানা নাই, কিন্তু সর্বোচ্চ আমরা যদি হিসাব করি যে 60 থেকে 70, 80, 90, 100 এর চেয়ে বেশি মানুষ এখন বাঁচে না, এর চেয়ে বেশি তো আর হবে না। সর্বোচ্চ হায়াত যদি ধরি তাহলে এই দুনিয়ার হায়াতের সীমানা আছে, শেষ সীমানা আছে। কিন্তু পরকালে যে হায়াত, যে হায়াতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু আছে আর শেষ হবে না। এই দুনিয়ার নাজ নেয়ামত, এই দুনিয়ার সঞ্চয়, এই দুনিয়ার বিনিয়োগ, এটার শুরু আছে শেষও আছে। কিন্তু পরকালে হায়াত যেমন শুরু আছে আর শেষ হয় না, পরকালের জন্য যা বিনিয়োগ করা হয় সেটারও শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার ভোগ বিলাস শুরু হয় এবং শেষ হয়, কিন্তু পরকালের ভোগ বিলাস শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার কষ্ট শুরু হয়, এটা শেষও হয়, কিন্তু পরকালের কষ্ট শুরু হয় কিন্তু শেষ হয় না। তাহলে যেটা শেষ হয় সেটা আসল নাকি যেটা শেষ হয় না সেটা আসল? যদি বলেন তাহলে কি বোঝা গেল? আমাদের বুদ্ধিমানের কাজ হবে এই দুনিয়ার সসীম জীবনের জন্য বিনিয়োগ না করে অসীম জীবনের জন্য বিনিয়োগ করা, যে জীবনের শুরু হবে আর কখনো শেষ হবে না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, हाय शामे जिंदगी सुबह दवामे जिंदगी। আমাদের সে অসীম জীবন শুরু হবে মৃত্যুর মাধ্যমে, সসীম জীবনের সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে, অসীম জীবনের শুরু হবে আর শেষ হবে না। কিন্তু আমরা যেহেতু নগতি বিশ্বাসী, এই দুনিয়ার জমিনে আমরা আছি, আবার চলে যাব জেনে শুনেও এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। দুনিয়াতে কিছুদিন সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে চাই, দুনিয়ায় কিছুদিন ভালো খাওয়া দাওয়া করতে চাই, ভালো আসবাবপত্র ক্রয় করতে চাই, সুন্দর একটা বাড়ি গাড়ি চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে এই দুনিয়ার জীবনটাও পরকালে জীবন তো সুন্দর হবে, দুনিয়ার জীবনটাও যদি সুন্দর করতে চাও 4টা জিনিস অর্জন করো। কয়টা? 4 জিনিস অর্জন করলে দুনিয়ার সব কিছু যদি তোমার হাতছাড়া হয়ে যায় তাহলে তোমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিস? 4 জিনিস অর্জন করতে পারলে আর দুনিয়ার কিছুই তোমার লাগবে না, দুনিয়া সব হাতছাড়া হয়ে গেছে, তুমি সফল মানুষ। দুনিয়াও সুখের, পরকালও সুখের। দুনিয়ায় তুমি সুখী, পরকালেও সুখী। দুনিয়ায় তুমি ইজ্জতওয়ালা হবে, পরকালেও ইজ্জতওয়ালা হবে। দুনিয়ায় তুমি বেনিয়াজ হবে, পরকালেও তুমি বেনিয়াজ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অল্প সময় হায়াত আমাদেরকে দিয়েছে। অল্প সময়ের হায়াত আমরা কেমন করে কাজে লাগাবো, সুখের করব।
দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ তাআলা নানা পেশায় নানা শ্রেণী ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নানা কর্মে মানুষকে লিপ্ত করে দিয়েছেন। দুনিয়ার যেই কর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভক্ত করে না কেন, যেই কর্মে রব্বুল আলামিন আমাকে আপনাকে লিপ্ত করুক না কেন, যেই পেশায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োজিত করুক না কেন, এই সব কিছু আল্লাহর পক্ষ দিয়ে একটা অনুগ্রহ। আল্লাহ পাক দুনিয়ার নিজামকে সুন্দর করার জন্য, সুন্দর রাখার জন্য আমাদের জীবন যাপনের উপকরণগুলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষের জীবন যাপনের উপকরণকে আমি ভাগ করে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশা, আমি মানুষের জীবন যাপনের উপকরণকে আমি ভাগ করে দিয়েছি। ওয়া রাফা'না ফাওকাহুম ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কতক মানুষকে কতক মানুষের উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। রব্বুল আলামিন বলেন, আমি কাউকে বানিয়েছি ডাক্তার, কাউকে ড্রাইভার, কাউকে মালিক, কাউকে শ্রমিক, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে আমি বানাইলাম গাড়িওয়ালা বাড়িওয়ালা, কাউকে আমি বানাইলাম হেল্পার, সুইপার, ময়লা আবর্জনা পরিষ্কার করনেওয়ালা। আর কিছু মানুষকে পেশার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছি কারো কারো উপরে। যারা নাকি বাড়িওয়ালা ওদের শ্রেষ্ঠত্ব আছে, যারা ময়লা পরিষ্কার করে, ডাস্টবিন পরিষ্কার করে, ম্যানহোল পরিষ্কার করে, তারা একটু নিম্ন পর্যায়ের। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কর্মগুলো ভাগ করে দিয়েছে, কিছু কর্মকে কিছু কর্মের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এর কারণ হলো আল্লাহ পাক রব্বে কারীমের ওই হিকমত নিহিত আছে। আল্লাহ তাআলা বলেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন কিছু মানুষ কিছু মানুষের কাছ থেকে কাজ নিতে পারে। দুনিয়ার সব মানুষগুলা যদি মালিক হয়ে যেত, শ্রমিক হতো কে? দুনিয়ার সব মানুষগুলা যদি উচ্চ শ্রেণীর হয়ে যেত, উচ্চ শ্রেণীর মানুষের ঘরে কাজ করতো কারা? তাদের ঘরের ময়লা পরিষ্কার করতো কারা? শ্রমিক হতো কারা? সবাই যদি গাড়ির মালিক হতো, ড্রাইভার হতো কারা? সবাই যদি বাড়ির মালিক হতো, বাড়ির কর্মচারী হতো কারা? সবাই যদি মালিক হতো, ইন্ডাস্ট্রিয়াল হতো, তাহলে সেখানে শ্রমিক হতো কে? কৃষক হতো কে? রব্বুল আলামিন মানুষের পেশাগুলো ভাগ করে আল্লাহ পাক এমন এক কুদরতি নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। কিছু মানুষকে কিছু মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেন কিছু মানুষ কিছু মানুষের মাধ্যমে কাজ নিয়ে দুনিয়ার নিজামটা ঠিক রাখে। দুনিয়ার সব মানুষগুলা যদি একই স্তরের হতো, একই পজিশনের হতো, তাহলে কেউ কারো অধীন হতো না, কেউ কাউকে মানত না। দুনিয়ায় জীবন যাপনটা বড় কঠিন হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় জীবন যাপন কঠিন হয়ে যেত, কেউ কাউকে মানত না, কেউ কারো অধীন থাকতো না, কেউ কারো কাজ করতো না। দুনিয়াটা ডাস্টবিনে রূপান্তরিত হতো, ঠিক কিনা? দুনিয়াটা ডাস্টবিনে রূপান্তরিত হয়ে যেত। তা আল্লাহ পাকের কত সুন্দর একটা নিজাম। অতএব আল্লাহ পাক যেই জায়গায় রাখছে, ওই জায়গায় থেকে যদি, যেই পজিশনে আল্লাহ পাক রেখেছেন, যেই স্তরে আল্লাহ পাক আমাকে রেখেছেন, ওই স্তরে থেকে আমার চারটা কাজ করব। তাহলে আমি সুইপার হয়ে যদি এই চার কাজ আমার কাছে থাকে, তাহলে আমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আমার জীবনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, অসম্মান থাকবে না, ইজ্জত থাকবে। ময়লা পরিষ্কার করে আমার ইজ্জত হবে। আর কিছু মানুষের কাছে যদি হাজার হাজার কোটি টাকা থাকে, কিন্তু তার কাছে এই চার জিনিস নাই, তাহলে হাজার কোটি টাকার মালিক হয়েও গরুর গাড়ি দিয়ে পালায়া পালা বেড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত নাই, সম্মান নাই। এই যে সম্মানের মালিক কে? জোরে বলেন না, ইজ্জত সম্মানের মালিক কে? টাকা পয়সার মধ্যে ইজ্জত সম্মান আছে, সুখ শান্তি আর স্বাচ্ছন্দ্য দেওয়ার মালিক কে? টাকা পয়সার মধ্যে এগুলো নাই। বোঝার জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে হাজির করবেন। কয়জন? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ফেরেশতা
দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষটাকে আমার সামনে হাজির করো। রব্বুল আলামিনের নির্দেশে দুনিয়ার জমিনের সবচেয়ে সুখী মানুষটাকে আল্লাহর দরবারে হাজির করা হবে এবং দুনিয়ার জমিনের সবচেয়ে দুঃখী মানুষটাকেও রব্বুল আলামিনের দরবারে হাজির করে দেয়া হবে। আমরা যতই জরিপ করি বর্তমান এই বিশ্বে, আমরা কি সুখী এবং দুঃখী মানুষকে নির্বাচন করতে পারবো? বলেন, এই গোটা সুসুন্দা গ্রামে সবচেয়ে সুখীকে আমরা কি বলতে পারবো? সবচেয়ে সম্পদওয়ালাকে এটা বলতে পারবো? পারবো না। সবচেয়ে বেশি সম্পদ কার কাছে আছে, জমি কার কাছে আছে, এটা বলতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। সবচেয়ে সুন্দরকে, লম্বাকে, সেটাও বলতে পারবো। সবচেয়ে বেশি পাওয়ার এবং পদবী কার কাছে আছে সেটাও বলতে পারবো, এগুলো বলা যায়। কিন্তু সবচেয়ে দুঃখীকে, সুখীকে সেটা বলা যায় না। এখন যে সকল মানুষ আমরা এই চিন্তা চেতনা নিয়ে জীবন যাপন করি যে পৃথিবীতে যার কাছে সবচেয়ে সম্পদ বেশি ওর কাছে সুখ বেশি, সম্পদ হলে সুখী হওয়া যায়, ক্ষমতা থাকলে সুখী হওয়া যায়, পদ পদবী থাকলে সুখী হওয়া যায়, জায়গা জমি টাকা পয়সা করে থাকলে সুখী হওয়া যায়, এই চিন্তা ভাবনা যারা লালন করি তাহলে তারা কি ভুল প্রমাণিত হলো, ঠিক কিনা? যদি এগুলোতে সুখ শান্তি থাকতো তাহলে সবচেয়ে টাকা পয়সা যার কাছে বেশি সেই তো সুখী হতো। গোটা বিশ্বে সবচেয়ে সম্পদশালী মানুষের তালিকা আছে। 10 জন টপ 10 সম্পদশালী মানুষের তালিকা আছে না নাই? টপ 10 সুন্দরী মানুষের তালিকাও পাওয়া যায়, টপ 10 পয়সাওয়ালা ব্যবসায়ী মানুষের তালিকা পাওয়া যায়, টপ 10 লম্বা মানুষের তালিকা পাওয়া যায়, টপ 10 বিজনেসম্যানের তালিকা পাওয়া যায়, পাওয়ারফুল মানুষের তালিকা পাওয়া যায়। এত তালিকা আছে, এত জরিপ আছে, কিন্তু আজও পর্যন্ত বিশ্বের সবচেয়ে 10 জন সুখী মানুষের তালিকা কেউ প্রকাশ করতে পারে নাই। এর দ্বারা এই কথা প্রমাণ হয়ে গেল, যদি কোনো আল্লাহর বান্দার কাছে সবচেয়ে বেশি পাওয়ার থাকে, সুপ্রিম পাওয়ার, কোন মানুষের কাছে যদি সবচেয়ে বেশি জায়গা জমি থাকে, টাকা পয়সা থাকে, ঘর বাড়ি থাকে, জায়গা জমি গাড়ি ঘোড়া থাকে, তাহলে সুখী হতে পারে না। সুখ আল্লাহ প্রদত্ত ঐশী নিয়ামত, আল্লাহ পাক যাকে দান করে সে সুখী হয়, যাকে দেয় না সুখের ঘরে থেকেও দুঃখের জীবন যাপন করে, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা না জানলেও আল্লাহ পাক যেহেতু জানেন কারা সুখী কারা দুঃখী, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও দুনিয়ার জমিনে আমার অমুক সুখী মানুষটাকে হাজির করে দাও, আর ওই দুঃখী মানুষটাকে আমার দরবারে হাজির করে দাও। আল্লাহর নির্দেশে ফেরেশতা দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষটাকে যখন হাজির করবে, রব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ করবেন, ফেরেশতা যাও আমার এই সুখী বান্দাটাকে এক মুহূর্তের জন্য আমার জাহান্নামের কঠিন আযাবটা একটু দেখায় নিয়ে আসো। দুনিয়ার জমিনে আমি তাকে কত সুখে রাখছি, শান্তিতে রাখছি, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন দিয়েছি, বিলাসী জীবন যাপন দিয়েছি। বান্দা, আমার এই বান্দা কি পরিমাণ জাহান্নামের কষ্ট আমি পরকালে রেখেছি, এই সুখী মানুষটাকে এক মুহূর্তের জন্য জাহান্নামটা একটু ঘুরায় নিয়ে আসে। আল্লাহর নির্দেশে ফেরেশতা যখন ওই সুখী মানুষটাকে এক মুহূর্তের জন্য জাহান্নামটা ঘুরে আনবে, মাত্র এক মুহূর্ত, সেকেন্ড পরিমাণ নয়, জাহান্নামে ঢুকাবে আর বের করবে। এক মুহূর্ত জাহান্নামে ঘুরে আনার পর আল্লাহর দরবারে যখন আবার তাকে দান করায় দেয়া হয়, রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা তুমি তো দুনিয়ার জমিনের সবচেয়ে সুখী মানুষ ছিলা, বলো এখন তোমার কি অবস্থা? ওই আল্লাহর বান্দা বলবে, মালিক আপনি আমার সাথে কি মশকরা করতেছেন? আল্লাহ সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, আরাম কাকে বলে দুনিয়ার জমিনে আমি কোনোদিন চোখেও দেখি নাই, কল্পনাও করি নাই। সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের সঙ্গে আমার কোনো পরিচয় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। দুনিয়ার জমিনে সবচেয়ে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে সবচেয়ে সুখী মানুষটা এক মুহূর্ত জাহান্নামের শাস্তি ভোগ করার পর দুনিয়ার সব শাস্তির সুখের কথা যখন ভুলে যাবে, এর দ্বারা কি প্রমাণ হলো? এই দুনিয়ার সুখের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই সুখের কোনো স্থায়িত্ব নাই।
তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবচেয়ে দুঃখী কষ্টে জীবন যাপন করনেওয়ালা বান্দাকে হাজির করবেন, ফেরেশতাকে নির্দেশ করবেন, ফেরেশতা আমার এই গোলামটাকে নিয়ে যাও, আমি যে কি বিশাল জান্নাত বানাইলাম, কত নাজ নিয়ামত দিয়ে জান্নাতকে সাজাইলাম, জান্নাতে কত সুন্দর বালাখানা বানাইলাম, নদী নহর বাগ বাগিচা তৈরি করলাম, ওই আরামায়েশের জান্নাতটাকে এক মুহূর্তের জন্য ঘুরায় নিয়ে আসো। আল্লাহর বান্দাকে ফেরেশতা দুনিয়ার দুঃখী মানুষটাকে এক মুহূর্তের জন্য যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে, আবার বের করে নিয়ে এসে আল্লাহর সামনে যখন হাজির করা হবে, রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার গোলাম বলো দেখি দুনিয়ার জমিনে তুমি কত দুঃখী ছিলা, কষ্টে ছিলা? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে আল্লাহ আমি কোনোদিন কল্পনা করি নাই, কোনোদিন দেখি নাই, দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে আমি তো তা চিনি না। সুবহানাল্লাহ জোরে বলেন না। এক মুহূর্ত জান্নাতের আরম্ভ করার পর দুনিয়ার শত শত কষ্টের কথা, দুনিয়ার কষ্টের জীবন যাপনের কথা যখন বলে যাবে, এর দ্বারা কি প্রমাণ হলো? এই দুনিয়ার কষ্টের জীবনের কোনো স্থায়িত্ব নাই, এটা মনেও থাকবে না। দুনিয়ার সুখের জীবনের কথা স্থায়িত্ব নাই, এটা মনেও থাকবে না। দুনিয়ার সুখটা যেমন নকল, দুনিয়ার দুঃখটাও নকল, পরকালে কষ্টটাও আসল, পরকালে সুখটাও আসল। ধরে বলেন ঠিক কিনা? इस दुनिया की दूसरी मिस्ल कागज फूल है, इस दुनिया की दूसरी मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकल हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपने रब को दिखाना है। এই দুনিয়া কাগজের ফুলের মতো, সৌন্দর্যের কোনো দাম নাই, গ্রাম নাই, মাত্র কয়েকদিন মেহমান আমরা এই দুনিয়ায়। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী, দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার দুঃখ কষ্ট কিন্তু ক্ষণস্থায়ী। বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নবী মানা, বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নবী মানা, अगर मानद शबे दीगर नमी मानाद, हिजाबे नो अरो सादर बरे शौहार नमी मानाद, अगर मानद शबे दीगर नमी मानाद, गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानाद, अगर मानद शबे दीगर नमी मानाद, हमेशा इज्जत मेहमा बोए खाना नमी मानाद, हमेशा इज्जत मेहमा बोए खाना नमी मानाद, अगर मानद शबे दीगर नमी मानाद। মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই বলছিলাম এই দুনিয়ার পিছনে বিনিয়োগ দিয়ে লাভ নাই। এই দুনিয়ার অল্প সময় হায়াত, মাত্র 4টা কাজ যদি আমরা করে যাই, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। সরকারে তো আলম বলে, আমার উম্মতের দল, মাত্র 4টা আমল করো, 4টা কাজ তোমরা জীবনে বাস্তবায়ন করো, তাহলে দুনিয়ার সব কিছু যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে তোমার কোনো অভাব থাকবে না, সমস্যা থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হিফজ ও আমানা, আমানতের হেফাজত করার গুণ অর্জন করো। 1 নাম্বার কি? আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত করলে কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যেই বান্দার ভিতরে আমানতের হেফাজত করার যোগ্যতা নাই, খেয়ানত করনেওয়ালা হয়, ওই বান্দার ভিতরে আসলে ঈমান থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমানতের খেয়ানত করে মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন,
আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। ইদা তুমিনা খান, এর মধ্যে এক নাম্বার হলো যখনই তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এই তিনটা চিহ্ন হলো মুনাফিকের চিহ্ন, কথায় কথায় মিথ্যা বলা, মানুষের ওয়াদা রক্ষা না করে খেলাপ করা, আমানতের খেয়ানত করা। তাহলে আজকে আমাদের সমাজে হাজারো নামের মুসলমান আছে না নাই, যারা আমানতের খেয়ানত করে, আমানতের হেফাজত করে না, কথায় কথায় মিথ্যা বলে, মানুষের সঙ্গে ওয়াদা করে রক্ষা করে না, খেলাপ করে। এই চিহ্নগুলো মুনাফিকের হলেও আজকে আমাদের ইমানদারদের ভিতরে এগুলো পাওয়া যায় কি যায় না? যে ইমানদারদের ভিতরে এই চিহ্নগুলো, কাজগুলো বেশি বেশি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার ইমান নিয়ে অনেক শঙ্কা আছে। ইমান নিয়ে কবরে যাওয়া তার জন্য বড় রিস্ক হয়ে যাবে, মুনাফিক হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এই জন্য যে সকল মানুষের ভিতরে এই খারাপ গুণগুলো আছে, ওয়াদা রক্ষা করে না, মানুষের আমানত রক্ষা করে না, কথায় কথায় মিথ্যা বলে, তাদের অচিরেই এই স্বভাবগুলো থেকে তওবা করে ফিরে আসা উচিত। কারণ আমানতের খেয়ানত করা কোনো মুনাফিক মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। আমানত কাকে বলে? আমানত শুধু আমার কাছে কোন আল্লাহর বান্দা টাকা পয়সা রাখলো, ওই টাকা পয়সা আমার কাছে রাখা, এই আমানত, এই টাকা পয়সা মেরে দেওয়াটাই আমানতের খেয়ানত নয়। টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা জমা রাখা, এটাই শুধু আমানত নয়। আমাদের কাছে বহু কিছু জমা হয়, আমাদের কাছে কেউ জায়গা জমি রাখে, কেউ সম্পদ রাখে, এটা কিন্তু আমানত। আমাদের কাছে কোনো ব্যক্তি একটা কথা বললো, এই কথাটাও বললো তুমি কারো কাছে বলবা না, এই কথাটা আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি তোমার সঙ্গে কোনো কথা বলার সময় ডানে বায়ে তাকায়, তাহলে বুঝতে হবে এই কথাটা সিক্রেট কথা। সে এদিক সেদিক তাকাচ্ছে, অর্থ হলো তুমি ছাড়া অন্য কেউ এই কথাটা শুনতে পাক সেটা চায় না। এমন কথা যদি তৃতীয় কোনো মানুষের কাছে প্রকাশ করে দাও, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। এখন আমরা তো কি করি, যদি আমাকে কেউ বলে ভাই এই কথা তোকে বললাম দোস্ত, কারো কাছে বলিস না, তাহলে আমরা আরো বেশি বলি। চিন্তা করে একটা সিক্রেট পাইছি, বিপদের সময় এটা কাজে লাগান যাবে, কথা কোন ঠিক কিনা? আমরা আরো এটা কাজে লাগাই। আমার কথা বুঝতেছে? আমি একটু অসুস্থ, কথা বলতে কষ্ট হয়, একটু ধীরে ধীরে বলতেছি, জড়তাও আছে। কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আল্লাহ পাক আবার সুস্থ করছেন, আপনাদের সামনে আসবো সেই কল্পনা আমার ছিল না। মুসলমান বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতের খেয়ানত করবা না। তাহলে কোন মানুষ যদি আমার কাছে কোনো কথা বলে দোস্ত কারো কাছে বলবা না, এই কথাটাও আমার কাছে আমানত। আর আমাদের কাছে কোন ব্যক্তি সম্পদ রেখে বলল, বন্ধু তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠালাম বিদেশ থেকে, আমি দেশে আসার পর আমাকে বুঝাই দিবা, অথবা আমার নামে জমি ক্রয় করবা। হাজারো রিপোর্ট পাওয়া যায়, বিদেশ থেকে বন্ধুর নামে টাকা পাঠায়, বিবির নামে টাকা পাঠায়, দেশে আসার পরে দেখে বিবিও নাই, টাকাও নাই, অ্যাকাউন্টও নাই, আছে না নাই? সব গায়েব হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার তো খেয়ানত, আমার তো খেয়ানত করেওয়ালা মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। অথচ একটা জামানা ছিল রাস্তার মধ্যে একটা টাকা কুড়া পেলেও এই টাকাটা আমানত মনে করে জমা রাখতো, আর খুঁজতে থাকতো কোন আল্লাহ বান্দা টাকা হারাইছে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। 1000 টাকার একটা নোট এটা পেলে মাইকিং করে করে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া মুমিনের দায়িত্ব। আর আমরা চিন্তা করি 1000 টাকা লাগে না, 10 টাকার নোট পাইলে আস্তে করে পকেটে ঢুকাই দিই। আর 1000 টাকার নোট যদি রাস্তায় পড়ে থাকতে দেখি, তাহলে আস্তে আস্তে কি করবে, এরা কাছে যাবে, কাছে গিয়ে প্রথম স্যান্ডেল লিচে নেবে, নেওয়ার পরে এদেশেই তাকাবে, পা চুলকানের ভান করে টাকা নিয়ে পকেটে নিয়ে তারপরে পালাই যাবে, ঠিক না? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, যুবক মানুষ, মক্কার অধিবাসী ছিল। অনেক দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষের কারণে ঘরে কোনো টাকা পয়সা নাই, কোনো খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি জীবন যাপন করতেছে। মক্কার বাজারে গলিতে গলিতে ঘুরতেছে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি।
একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়, ঘরে খাবার নাই, চুলায় আগুন নাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি পেটের মধ্যে ক্ষুধা, কাজের সন্ধানে বের হয়েছেন, কিন্তু কোনো কাজও নাই। যে কিছু কাজ করে শ্রম দিয়ে তারপর উপার্জন করে কিছু কেনাকাটা করে খাবারের ব্যবস্থা করবেন, এভাবে কষ্টে জীবন যাপন করতেছে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি। একদিন বিকাল বেলা রাস্তায় ঘুরতে গিয়ে দেখতে পায় রাস্তার মধ্যে একটা চামড়ার ব্যাগ পড়ে আছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা হাতে নিলেন। ব্যাগটা হাতে নেওয়ার পর দেখতে পায় ব্যাগের ভিতরে আরেকটা ছোট্ট চামড়ার থলি, চামড়ার ব্যাগ। ওই চামড়ার ব্যাগের ভিতরে খুলে দেখে একটা সোনার চেন, হীরা মণি মুক্তা খচিত দামি একটা স্বর্ণের নেকলেস। ওই যুগে ওই স্বর্ণের নেকলেসটার দাম ছিল কোটি কোটি টাকা। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, কোন একজন আল্লাহর বান্দা তো এই হারটা হারিয়েছে, অবশ্যই এটার মালিক আমি নই, এর প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া আমার ঈমানি দায়িত্ব। এই চিন্তা করে ওই ব্যাগটা ঘরে নিয়ে একটা সুরক্ষিত জায়গার মধ্যে সযত্নে রেখে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, চতুর্দিকে দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নাই, কোনো কাজকর্ম নাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি চাইলে এই স্বর্ণের নেকলেসটা বিক্রি করে ওই যুগে অনেক বড় প্রভাবশালী ধনী আমির হয়ে যেতে পারতেন, কিন্তু তবুও নিজের ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানের পরিচয় দেওয়ার জন্য এই আমানতটাকে রক্ষা করলেন। তিনি তার ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখলেন। আর প্রত্যেক দিন সারাদিন সকাল সন্ধ্যা রাস্তার মধ্যে ঘুরে আর অপেক্ষা করতেছে, দেখিনি কোন একজন আল্লাহর বান্দা যদি এই সম্পদ হারায়া থাকে, নিশ্চয়ই তো সে খোঁজার জন্য রাস্তার মধ্যে আসবে, ঘোষণা করবে। এই অপেক্ষায় রয়ে গেলেন। 2 দিন পর রাস্তার মধ্যে একজন মুরব্বী মানুষ রাস্তার গলির মধ্যে দাঁড়ায় ঘোষণা দিল, কয়েকদিন পূর্বে বাজারের মধ্যে আমি একটা স্বর্ণের ব্যাগ, আমি একটা চামড়ার ব্যাগ হারিয়েছি। ওই ব্যাগের মধ্যে আমার মূল্যবান সম্পদ ছিল। তোমরা যদি কেউ এই স্বর্ণের এই মূল্যবান ব্যাগটা পেয়ে থাকো, তাহলে আমার এই হাতের মধ্যে আরেকটা ব্যাগ আছে, আমার হারানো ব্যাগটা ফিরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের এই ব্যাগটা তাকে হাদিয়া হিসাবে পুরস্কার দিয়ে দিব। ওই মুরব্বী বাবা বলতেছে, আমার হাতের মধ্যে যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 500 স্বর্ণ মুদ্রা, 500 টাকা। আমার হারানো ব্যাগটা যে ফিরাই দিবে তাকে এই 500 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দিব। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দূর থেকে আওয়াজ শুনতে পায়, দৌড়ে কাছে গিয়ে বলে, মুরব্বী বাবা আমার সঙ্গে চলেন। হাত ধরে তার ঘরে নিয়ে গেল। মুরব্বী চিন্তা করতেছি, এই আল্লাহর যুবক বান্দাটা মনে হয় আমার ব্যাগটা খুঁজে পেয়েছে, এই জন্যই তো আমাকে নিয়ে যাচ্ছে। ঘরে নিয়ে যাওয়ার পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বললেন, হে মুরব্বী চাচা, বলুন আপনার ব্যাগটা দেখতে কেমন? মুরব্বী যখন তার ব্যাগের পরিপূর্ণ বিবরণ দিল, কাজী আবু বকরের বুঝে আসলো এই ব্যাগের প্রকৃত মালিক আল্লাহর গোলাম। এই জন্য চোখের থেকে এই ব্যাগটাকে বের করে মুরব্বীর হাতে যখন দেয়, সঙ্গে সঙ্গে মুরব্বী তার ওপর হাতের 500 স্বর্ণ মুদ্রা ভর্তি থলেটা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হাতে দিয়ে দেয়। কাজী আবু বকরকে বলে, হে আল্লাহর গোলাম, যুবক রে, নাও, এই টাকাগুলো তোমাকে পুরস্কার হিসেবে দিলাম, এগুলো দিয়ে তোমার প্রয়োজন পুরা করতে পারো, তোমার জন্য এগুলো হালাল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওই সময় পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণার কারণে ছটফট করতেছে, ঘরের মধ্যে কোনো ইনকামের পয়সাও নাই। ওই মুহূর্তে চাইলেই তিনি হালাল এই উপার্জনটা গ্রহণ করতে পারতেন, কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, আমি যে আপনার এই দামি ব্যাগটাকে, আপনার এই ব্যাগটাকে সংরক্ষণ করেছি, আপনার কাছে ফিরে দিয়েছি, কোন আল্লাহর জমিনে কোন মানুষ থেকে পুরস্কার নেওয়ার জন্য নয়, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়। আপনার কাছে আপনার ব্যাগ ফিরাই দিলাম, আমি আমানত ফিরাই দিলাম, আমানতের হেফাজত করলাম। মূলত আমি আমার ঈমানের হেফাজত করেছি। ঈমানের হেফাজত করে বিনিময় নিতে চাই না, যত বিনিময় নিতে চাই, যত বিনিময় আমি নিব, পরকালে আমি মহান রব্বুল আলামিনের কাছ থেকে বিনিময় নিতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কার কাছ থেকে বিনিময় নিতে চাই জোরে বলেন?
আল্লাহর কাছ থেকে বিনিময় নিতে চাই, দুনিয়ার কোনো মানুষের সম্পদ আমি চাই না। পেটের মধ্যে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা, পকেটে টাকা নাই, পয়সা নাই, দুর্ভিক্ষ চতুর্দিকে, তবুও কিন্তু দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো মায়া নাই, অন্যের সম্পদের প্রতি কোনো লোভ নাই। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি এই আচরণ দেখে আল্লাহর এই বৃদ্ধ বান্দার চোখে পানি চলে আসলো। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা চলে গেল। আরো কিছুদিন যাওয়ার পর কোন এক ব্যবসায়ী সফরে কোনো কাজে সমুদ্রে ভ্রমণে বের হলেন কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পর ঝড়ের কবলে পড়ে যখন জাহাজটা ডুবে যায়, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোন রকম বেঁচে আত্মরক্ষা করে সাঁতার কেটে কোন একটা দ্বীপের মধ্যে আশ্রয় গ্রহণ করে, সেই দ্বীপটা ছিল ইয়ামানের একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। চতুর্দিকে মানুষের কোনো চিহ্ন দেখা যায় না। হাঁটতে হাঁটতে চূড়ার মধ্যে উঠলেন, ভিন্ন উপরে এক জায়গায় একটা মসজিদ দেখতে পায়, মসজিদে আশ্রয় নিলেন। চতুর্দিকে আপনজন বলতে কেউ নাই, প্রিয়জন বলতে কেউ নাই, নতুন জায়গা, নতুন দেশ। মসজিদের মধ্যে গিয়ে যখন আশ্রয় নেয়, মসজিদের মধ্যে তিনি বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে কাজী আবু বকর। যখন নামাজের সময় হয়ে যায়, মহল্লার শত মানুষ যখন মসজিদে নামাজ পড়ার জন্য আসে, নামাজ পড়তে এসে দেখে একজন আগন্তুক মুসাফির যুবক মসজিদে বসে বসে মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। মুসল্লিগণ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি চতুর্দিকে কাতার বন্দী হয়ে বসে গেল, মধুর কণ্ঠের কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, লোকজন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, হে যুবক, কে তুমি, কি তোমার পরিচয়, কোত্থেকে আসলা? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাড়ি হলো মক্কায়, সমুদ্রে জাহাজ ঝড়ের কবলে পড়েছে, এই জন্য আমি ভাসতে ভাসতে আপনার এই এলাকার মধ্যে আশ্রয় নিয়েছি। এখানে আমার আপনজন প্রিয়জন বলতে কেউ নাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি কথা শোনার পরে এলাকার মুসল্লিগণ বললেন, হুজুর, আপনি এখানে ভাসতে ভাসতে আসেন নাই, বিপদে পড়ে আসেন নাই, বরং মহান রব্বুল আলামিন আমাদের উপর রহম করে দয়া করে আপনাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কেন পৌঁছে দিয়েছে? কারণ আমাদের মসজিদের একজন ইমাম ছিল, কিছুদিন পূর্বে আমাদের ইমাম সাহেব মৃত্যুবরণ করে। এলাকার মধ্যে আর কোনো আলেম নাই, হাফেজ নাই, যে আমাদেরকে নামাজ পড়াবে, কোরআন শোনাবে, কোরআন পড়াবে, নামাজ শিখাবে, মাসআলা মাসায়েল শিক্ষা প্রদান করবে, এমন কোন বিজ্ঞ আলেম বা হাফেজ কোরআন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের কাছে পাঠাইছি। অতএব আপনি আসেন নাই, আমরা আপনাকে আর যেতে দিতে রাজি না। অতএব আপনি রাজি হয়ে যান, এখন থেকে আপনি এলাকায় থাকবেন, আমাদের নামাজ পড়াবেন, নামাজ শিখাবেন, মাসআলা মাসায়েল শিক্ষা প্রদান করবেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে যায়। সেখানেই তিনি বসবাস করতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে এলাকার লোকজন ধরলো, ইমাম সাহেব, আপনি তো আমাদের মাঝে দীর্ঘদিন হয়ে গেছে এখানে বসবাস করতেছেন, এখানে আপনার কোন আপনজন প্রিয়জন নাই, আমরা আপনার মুসল্লি, আপনার একটা আত্মীয় ব্যবস্থা করতে চাই, স্থায়ীভাবে আপনার জন্য ঘর করে দিতে চাই। অতএব আপনি যেহেতু একজন যুবক মানুষ, আমরা আপনার বিয়ের ব্যবস্থা করতে চাই। আপনি যদি রাজি থাকেন, তাহলে আমাদের সাবেক ইমাম যিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুর পরে তার ওয়ারিস একটা কন্যা সন্তান আছে। শুনেছি মানুষের কাছ থেকে অনেক আল্লাহওয়ালা, মুত্তাকি এবং সুন্দরী। আপনি যদি রাজি থাকেন, আমরা অভিভাবক হয়ে আপনার পক্ষ থেকে ওই মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিব, খিতবা পাঠাবো। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে মুরব্বিগণ ওই মেয়ের কাছে যখন বিয়ের প্রস্তাব দিল, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি অনেক প্রশংসাও তারা করলো, মেয়েটাও রাজি হয়ে গেল। এলাকার লোকজনের মধ্যস্থতায় যখন উভয়ের মধ্যে বিয়ের কাজ সম্পাদন হয়ে যায়, বিয়ের প্রথম রজনীতে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বিবির সঙ্গে মুলাকাত করার জন্য যখন তার বাসরে ঘরে ঢুকলো, 2 রাকাত সালাতুন নফল নামাজ আদায় করার পরে যখন বিবির সঙ্গে মুলাকাত করে উভয়ে যখন সামনাসামনি বসে, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বিবির চেহারা দেখার আগে বিবির গলার মধ্যে সুন্দর একটা স্বর্ণের নেকলেস তার নজরে পড়ে, বিবির চেহারার দিকে না তাকাইয়া ওই স্বর্ণের হারের দিকে এক দৃষ্টিতে তাকাইয়া সুবহানাল্লাহ জোরে বলেন। যখন স্বর্ণের হারের দিকে তাকায় আছে, স্বাভাবিক চোখের দিকে না তাকাইলো,
মানুষের সামনের লোকটা কোন দিকে তাকায় আছে আইডিয়া করা যায়। লম্বা সময় হয়ে গেছে, স্বামী কোনো কথা বলে না। বিবি মনে মনে চিন্তা করতেছে, এলাকার লোকজনের কাছ থেকে শুনলাম কাজী আবু বকর একজন বিজ্ঞ আলেম, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, দুনিয়ার কোনো মোহ নাই, সম্পদের কোনো লোভ নাই। অথচ এখন দেখছি বিয়ের পর বাসর ঘরে সুন্দরী বিবিকে না দেখে, তার চেহারার দিকে না তাকাইয়া তার সম্পদের দিকে তাকায় আছে। চেহারা না দেখে সুন্দর হারের দিকে তাকায় নয়। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি মনে মনে চিন্তা করতেছে, এটা কেমন মুত্তাকি। শুনলাম একজন আল্লাহওয়ালা মুত্তাকি, দুনিয়ার কোনো লোভ নাই, মোহ নাই। এখন দেখি আমার সম্পদের দিকে তার লোভ, এই জন্য আমার নেকলেসের দিকে তাকায় আছে। বিবির মনের অবস্থা আন্দাজ করে, আইডিয়া করে স্বামী আবু বকর বলে, বিবি তুমি মনে হয় ভাবতেছো আমি তোমার সম্পদের দিকে, নেকলেসের দিকে তাকায় আছি, আমি তোমার হারের দিকে তাকায় আছি, তোমার সঙ্গে কথা বলছি না, তোমার দিকে তাকাচ্ছি না। বিবি জবান করে বলে, স্বামী আপনি কেন আমার হারের দিকে এক দৃষ্টি তাকায় রইছেন? কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবি রে, আমি যখন তোমার ঘরে প্রথম প্রবেশ করলাম, তোমার চেহারায় নজর পড়ার আগে তোমার গলার মধ্যে সেই চেনটা আছে, ওই চেনের দিকে আমার নজর পড়েছে, এই জন্য তাকায় রয়েছি। বিবি রে, আমার কাছে মনে হচ্ছে এই হারটা আমার কাছে অনেক চেনা, এই হারটা অনেকদিন পর্যন্ত আমার কাছে ছিল, আমি দেখেছি, আমার কাছে এমন পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ। এবার বিবি স্বামীর দিকে তাকায় বলে, স্বামী আপনি কি সেই কাজী আবু বকর? মক্কার বাজারে একজন বৃদ্ধ মানুষ যখন একটা চামড়ার ব্যাগ, স্বর্ণের ব্যাগ যখন হারায় যায়, যেই ব্যাগটা পাওয়ার পর 500 স্বর্ণ মুদ্রার পুরস্কার গ্রহণ না করেও এই দামি নেকলেসটা সেই মুরব্বীকে ফিরিয়ে দিয়েছিল, আপনি কি সেই কাজী আবু বকর নাকি? সুবহানাল্লাহ। স্বামী কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বিবি ঠিকই বলেছো, আমি সেই কাজী আবু বকর। আমি একজন মুরব্বীর ব্যাগ পেয়েছিলাম, যে ব্যাগের মধ্যে একটা স্বর্ণের হার ছিল, হুবহু তোমার গলার মধ্যে যে হারটা আছে এই হারের মতো। আমি তো সেই হারটা কোনো পুরস্কার নেওয়া ছাড়াই ফিরিয়ে দিয়েছিলাম, আমি তো সেই কাজী আবু বকর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই পূর্বের ঘটনা এত দূরের ঘটনা তুমি কেমন করে জানো? এবার বিবি জবান করে বলে, স্বামী আপনি যেই মুরব্বীর কাছে ব্যাগটা, যেই মুরব্বীর ব্যাগটা পেয়েছিলেন আর হারটা ফিরিয়ে দিয়েছিলেন, সেই মুরব্বী আর কেহ নয়, তিনি ছিলেন আমার বাবা। কিছুদিন পূর্বে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার বাবা আপনার কাছ থেকে ফিরে আসার পর আমার গলার মধ্যে, কণ্ঠনালীর মধ্যে স্বর্ণের হাত যখন পরায়া দেয়, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার একটা কথা বলছিল, মা তোমার গলার মধ্যে দামি হারটা পরায় আমি যত আনন্দিত হচ্ছি, এর চাইতে বেশি আনন্দিত হতাম যদি ওই যুবক, মক্কার মধ্যে যে যুবকটা তোমার হারটা পাওয়ার পরেও কোনো পুরস্কারের বিনিময়ে ছাড়া ফিরাই দিয়া ঈমানের পরিচয় দিয়েছে,
এমন একটা নেককার মুত্তাকি পরহেজগার যুবকের হাতে যদি তোমাকে তুলে দিয়ে যেতে পারতাম, তাহলে এর চাইতে বেশি আনন্দিত হতাম। এরপর থেকে যতদিন পর্যন্ত আমার বাবা দুনিয়ায় জীবিত ছিল, বারবার আপনার কথা মনে করে করে দোয়া করেছেন আর কান্না করেছেন। আমার জন্য সব সময় একজন যুবকের কথা কল্পনা করতেন, মা এমন একটা যুবকের কাছে যদি তোমাকে বিয়ে দিয়ে যেতে পারতাম আমার মনে বড় শান্তি লাগতো। এই জন্য আজকে যখন আপনি এই জন্য আজকে আপনি যখন আমার স্বামী হিসাবে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছে, অতএব আপনার মতো স্বামী একজন পেয়েছি, এমন আমানতদার পেয়েছি, এমন দিনদার পেয়েছি, মুত্তাকি পেয়েছি। এখন থেকে এই হার কেন, আমার যত সহায় সম্পত্তি আছে এখন থেকে সকল সম্পত্তির মালিক আমি আপনাকে বানায় দিলাম। আপনার মতো একজন নেককার স্বামী মুত্তাকি আমার জন্য যথেষ্ট। মুসলমান বন্ধুরা, আমার উদ্দেশ্য হলো 500 টাকা পুরস্কারও নিতে রাজি হয় নাই, কোটি কোটি টাকা দামের সম্পদ ফিরে দিয়েছে একমাত্র আল্লাহর খুশির জন্য, ঈমানের হেফাজতের জন্য। কারণ তারা জানতেন আমানতের খেয়ানত যদি করে হয়ে যায় তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যাদের ভিতরে আমানতের হেফাজত নাই তাদের ভিতরে ঈমান নাই। আর সবচেয়ে বড় আমানত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যে আমানত রাখা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে আমানত রাখা হয়, ওই আমানতের হেফাজত আরো বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের কাছে আমরা আমানত অর্পণ করেছি। আসমান নিতে রাজি হয় নাই, জমিন নিতে রাজি হয় নাই, কিন্তু মানুষের কাছে অর্পণ করেছি। মানুষ আমানত গ্রহণ করতে অস্বীকার করে নাই, তারা গ্রহণ করেছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অর্পণ করা আমানতের নাম হলো আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার বিধিবিধান আমরা গ্রহণ করেছি। অতএব যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো ঈমান নিয়ে, আমল নিয়ে, আল্লাহর বিধিবিধান মান্য করেই চলতে হবে, নতুবা আমরা আল্লাহর আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত আমানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, এই চোখ আল্লাহর পক্ষ থেকে আমানত। অন্যায় কাজে এই চোখ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, এই কানের অসৎ ব্যবহার করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, হাতের খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার খেয়ানত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জিনিস তোমার কাছে থাকলে দুনিয়ার আর কিছুই লাগবে না। এক নম্বর হিফজ আমানাতিন, আমানতের হেফাজত করো। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলো। সত্য কথা বলা, মিথ্যা বলবা না। মিথ্যা বললে আমানতের খেয়ানত হবে। মিথ্যা এমন একটা বৈশিষ্ট্য, মিথ্যা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, মিথ্যা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আর মিথ্যা বলি আমরা জবান দিয়া, কথা বলি আমরা জবান দিয়া। এই জবানের কথা বলার শক্তিটা বড় দামি একটা নিয়ামত। পৃথিবীতে হাজারো মানুষ আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোন মানুষ যদি দুনিয়ার জমিনে সত্য কথা বলে, মিথ্যা বর্জন করে, এটা এমন এক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থাকলে হাজারো লক্ষ কোটি গুনাহ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতের দল, 2টা অঙ্গ তোমরা হেফাজত করবা, 2টা অঙ্গের দায়িত্ব তোমরা নিয়ে নাও। কন্ট্রোল পাওয়ার নিজের কাছে নাও, অন্যায় কাজে ব্যবহার করবা না, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। 2টা অঙ্গ দামি, এই 2 অঙ্গের জামিন হয়ে যাও, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, মানুষের দেহের মধ্যে স্পর্শকাতর 2টা ছোট্ট অঙ্গ। আল্লাহ রাসূল বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে 2 চোয়ালের মাঝখানে জিহ্বাটা আছে, হেফাজত করে জামিন হয়ে যায়। 2 রানের মাঝখানে লজ্জাস্থান আছে, এটাকে হেফাজত করে গুনাহ থেকে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জান্নাতের জিম্মাদার আমি নিয়ে নিব।
বুঝে গেল মানুষের জীবনের যত অপরাধ ঘটে এই দুই অঙ্গ থেকে বেশি ঘটে। লজ্জাস্থান দিয়ে তার অনেক পাপের কাজ সংগৃহীত হওয়ার কল্পনা করে, চেষ্টা করে। আর হলো জিহ্বা, জবানের হেফাজত, ঈমানের হেফাজত। যে যত বেশি চুপ থাকবে সে তত বেশি মুক্তি পাবে, নাজাত পাবে। আজকে এই জিহ্বার কারণে আমাদের সমাজে যত ফিতনা। 2-4 জন মানুষ একসাথে হলে চুপ তো আমরা থাকতে পারি না, ভালো কথাও বলি না, সারাক্ষণ এই জবানের গুনাহ করতে থাকি। মিথ্যা তো আছেই, পাশাপাশি গালিগালাজ, অশ্লীল কথাবার্তা। আর সবচেয়ে ভয়াবহ যে গুনাহ এই জবান দ্বারা আমরা করে থাকি সেটা হলো একে অন্যের সমালোচনা, গীবত। দোকানে 5 জন 10 জন একসাথে বসলে কয়টা ভালো কথা হয় বলেন? শুধু গুনাহ। ইব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি পছন্দ করবা যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে বলছেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা অপছন্দ করবা। এর অর্থ হলো যদি তুমি তোমার কোনো ভাইয়ের অগোচরে তোমরা তার সমালোচনা করে তাকে কষ্ট দাও, গীবত করো, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা যেন তার গোশত খাই না। গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, গীবত কি তোমরা কি জানো? আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অগোচরে এমন কথা বলা, আলোচনা করা যা সে অপছন্দ করে, একে বলে গীবত। একে বলে কি জোরে বলেন? গীবত। অতএব মানুষের পিছনে সমালোচনা করা যাবে না। এমন পাপ যে দোষ তার ভিতরে আছে সেটাও আলোচনা করা যাবে না। শারীরিক ত্রুটি, তার সৃষ্টিগত ত্রুটি, কোন প্রকারের ত্রুটি আলোচনা করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা, এমন সময় একজন মহিলা আসছে রাসূলের কাছে কোন এক মাসআলা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন মহিলা বিদায় নিয়ে যায়, পিছন দিকে তাকায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কি কত বেটে না, মহিলা কত খাটো না? আমরা বলি না, দেখছো লোকটা কত খাটো, এই লোকটা কত লম্বা রে ভাই, টোড়ার মতো, বাঁশের মতো লম্বা, বলি না আমরা? এই কত বাইটটা একটা মানুষ, এরকম বলি না আমরা? আম্মা জান বলছেন ওই মহিলাটা দেখতে একটু খাটো ছিল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা কত খাটো না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তার গীবত করলা কেন? আম্মা জান যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল যখন বললেন তুমি তার গীবত করলে কেন, আম্মা জান বললেন, আমি তো বাস্তবই বলেছি সে তার খাটো মানুষ, এই জন্য বললাম সে খাটো না। আল্লাহ রাসূল বললেন, তুমি কোনো মানুষের শারীরিক ত্রুটি বা তার চারিত্রিক ত্রুটি নিয়ে যদি আলোচনা করো, যেই আলোচনা, যেই ত্রুটি তার ভিতরে আছে সেটা আলোচনা করাই গীবত। আর যেই দোষ তার ভিতরে নাই, এই দোষ আলোচনা করলে গীবত বলে না, ফাকাদ বাহাত্তা, সেটাকে বলা হয় অপবাদ। গীবতের চাইতো ভয়াবহ গুনাহ হয়, নাউযুবিল্লাহ বলে। এই জন্য মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমরা তো সবাই চুপ হয়ে যাই, অপ্রয়োজনে কথা বলবো না, আপনার অর্ধেক গুনাহ কমে যাবে, অর্ধেকের ঈমান হেফাজত হয়ে যাবে। আজকে আমাদের শুধু সমালোচনা, সমালোচনা শুধু মুখে হয় না, এখন কলমে হয়। যারা ফেসবুক ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, ফেসবুকে শুধু একে অন্যের বিরুদ্ধে লিখতে থাকে, অপ্রয়োজনীয় কথা লিখতে থাকে, কমেন্ট করতে থাকে, মন্তব্য করতে থাকে, অহেতুক মন্তব্য করে করে মানুষের মধ্যে একটা সমালোচনা জাগ্রত করে রাখে, জিয়ে রাখে। এটা হচ্ছে আমাদের সমাজের বর্তমানে সবচেয়ে বড় ফিতনা। যদি আমরা এই জবান এবং কলমকে বন্ধ করে দেই, তাহলে আমাদের দেশে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, ঝগড়া থাকবে না, আলেমে আলেমে, মুসলমানে মুসলমানে বিবাদ থাকবে না, কোনো হানাহানি মারামারি থাকবে না, একবারে ঐক্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জবান বন্ধ রাখতে পারি না। আমরা মনে করি বলতে পারছি তো আমি জিতে গেলাম, আমি কিছু একটা হয়ে গেলাম, আমি 2-4 কলম লিখতে পেরেছি, আমি কিছু একটা হয়ে গেলাম। না, নিজের যা মন চায় তা লেখা বন্ধ করতে হবে, যা মন চায় কমেন্ট করা, মন্তব্য করা বন্ধ করতে হবে, যা মন চায় বলা বন্ধ করতে হবে, জবানের হেফাজত করতে হবে। মিথ্যা তো বলা যাবেই না। অনেক ব্যবসায়ীরা আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, কসম খায়। আবার কসম তো খায়, কসম হুজুর 10 টাকা কিনা, আপনার কিনা দামে দিয়ে দিলাম। আমি কি জিজ্ঞাসা করছি আপনার 10 টাকা কয় টাকা কিনা?
ব্যবসায়ীরা বলে কি বলে না? আল হালিফু, আল্লাহ রাসূল বলেছেন আল হালিফু মানফাআতুল লিসিলআতি মামহাকাতুল লিল বারাকাহ। যদি কোনো মানুষ ব্যবসার মধ্যে কসম খায়, এটা মিথ্যা কসম না, সত্য কসমও যদি খায়, এই কসম খেলে যদিও বেচাকেনি একটু বেশি হয় কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যবসায়ীরা যদি ব্যবসার মধ্যে বেশি বেশি কসম খায় তাহলে কি হয়ে যায়? কসম খেলে মানুষের আস্থা অর্জন করা যায়, বেচাকেনা বেশি হয়, প্রোডাক্ট সেল বেশি হয়, কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। আর যদি সেই কসম মিথ্যা হয় তখন ব্যবসাটা হারাম হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন যে 4টা কাজ দুনিয়ার জমিনে করলে দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, দুনিয়া সব হাতছাড়া হয়ে গেল, তুমি সফল। 2 নাম্বার হলো সিদকু হাদিস, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খালিকা, আখলাককে সুন্দর করা। কি করা জোরে বলেন? আখলাক সুন্দর করা। আখলাক সুন্দর করব কিভাবে? আখলাক সুন্দর করার সহজ উদাহরণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন আমাদের সামনে আছে। আমাদের জীবনটাকে রাসূলের জীবনের মতো সাজাও, তাহলে তুমি হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকওয়ালা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে, রাসূলের মধ্যে রেখেছে উত্তম আদর্শ। আল্লাহ নবীর চেয়ে উত্তম আদর্শওয়ালা দুনিয়ায় কেউ নাই। একজন মানুষ যদি তার গোটা জিন্দেগিকে আল্লাহ রাসূলের জিন্দেগির সঙ্গে মিলিয়ে মিলিয়ে তৈরি করে, আল্লাহ নবী কেমন করে জীবন যাপন করতেন, কেমন করে আল্লাহ নবী ব্যবসা করেছেন, আমরাও তেমন ভাবে করব। আল্লাহ নবী কেমন ভাবে পরিবার পরিচালনা করেছেন, আমরাও তেমন ভাবে করব। আল্লাহ রাসূল কেমন ভাবে সন্তান লালন পালন করেছেন, আমরাও তেমন ভাবে করব। আল্লাহ নবী দাম্পত্য জীবন কেমন ছিল যুবক, আমাদের দাম্পত্য জীবনটাও তেমন হবে। আল্লাহ রাসূলের সংসার কেমন ছিল, আমাদের সংসার তেমন হবে। আল্লাহ রাসূলের সামাজিক আচার আচরণ কেমন ছিল, বিচার ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, আল্লাহ রাসূলের গোটা জিন্দেগিকে ফলো করলে আল্লাহ রাসূলের কর্মচারীর সঙ্গে আখলাক কেমন ছিল, পাড়া পড়োশীর সঙ্গে আল্লাহ রাসূলের ব্যবহার কেমন ছিল, বিবিদের সঙ্গে কেমন ব্যবহার ছিল, সাধারণ মুসলমান সাহাবীদের সঙ্গে কেমন ছিল, মুসল্লিদের সঙ্গে কেমন ছিল, আল্লাহ রাসূলের জীবনকে ফলো করলে আমরা হব দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর আখলাকওয়ালা। আল্লাহ রাসূলের আখলাকের চাইতে সুন্দর আখলাক আছে নাকি? তাহলে রাসূলের আখলাককে ফলো করো। হুসনু খালিকা। 4 নাম্বার ইফাতুন ফি তুমা, খাবারগুলো হালাল করো, হারাম বর্জন করবা, হালাল গ্রহণ করবা, হারাম উপার্জন না করে হালাল উপার্জন করো। একজন মুমিনের জীবনে হারাম উপার্জন সবচেয়ে বড় ভয়াবহ দিক, আর একজন মুমিনের জন্য হালাল উপার্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। একজন মুমিন যদি ইবাদত করে, নামাজ পড়ে, যত জিকির করে, তেলাওয়াত করে, যতই ওয়াজ মাহফিল শুনেন আর করেন, যদি আপনার অন্তরের মধ্যে হারাম থাকে, আপনার কামাই রোজগারে হারাম থাকে, আপনার পোশাক পরিচ্ছদ হারাম উপার্জনে ক্রয় করা হয়, আপনার রক্ত গোশত হারাম পয়সায় যদি গঠিত হয়, তাহলে হারাম দেহের অপবিত্র জবান দিয়া আল্লাহর দরবারে যতই কান্নাকাটি করবেন, যতই চোখের পানি ফেলবেন, রব্বুল আলামিনের দরবারে আমার আপনার ইবাদত কবুল হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সত্তা। একজন মানুষ যখন পবিত্র খাবার খাবে, হালাল খাবে, সে পবিত্র থাকবে। হারাম খাবে, হারাম তার দেহ হারাম দিয়ে ঘরবে, অপবিত্র হয়ে যাবে। অপবিত্র দেহের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে, আল্লাহ রাসূল বলার পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ওই নির্দেশ করেছেন যা রাসূলদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি নির্দেশ করেন বা রাসূলদেরকে কি করেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। রব্বুল আলামিন বলেন হে রাসূলগণ, আপনারা হালাল পবিত্র খাবার গ্রহণ করুন, তারপরে আমলে সালেহ করুন। এমন একটা নির্দেশ রব্বুল আলামিন ঈমানদারদেরকে করেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। রব্বুল আলামিন বলেন হে ঈমানদার,
তারপরে হালাল কামাই করতে গেলে যদিও রাতারাতি বড়লোক হওয়া যায় না, 1000 কোটি টাকার মালিক হওয়া যায় না, অল্প কামাই হবে, এটি শুকর আদায় করো। আর আল্লাহ তাআলার ইবাদত যদি আল্লাহর দরবারে তোমরা কবুল করাতে চাও, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহ তাআলার শুকর আদায় করো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো। অল্প আমল, অল্প রিজিক, অল্প কামাই হালাল পথে, এগুলো বক্ষণ করে যদি তোমরা ইবাদত বন্দি করো, তাহলে তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই দুইটা আয়াত কারিমার অংশ আল্লাহর নবী তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাবার পরে সুম্মা যাকারার রাজুলা ইয়াতিলুস সাফরা আশাতা আকবার, এমন একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন, যে মুসাফিরটা লম্বা রাস্তা সফর করার পর, লম্বা রাস্তা লাং করার পর ক্লান্ত শান্ত দেহ নিয়া, ধুলামলিন কাপড়, উস্কো শুষ্ক চুল নিয়া, তুমিয়া মুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুখানা হাত তুলে দিয়ে রব্বুল আলামিনকে ডেকে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমার অমুক প্রয়োজন পুরা করো, অমুক জরুরত পুরা করো, নানা প্রয়োজনের কথা রব্বুল আলামিনের দরবারে সে ব্যক্ত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, অথচ তার পানাহার হারাম, তার খাবার দাবার হারাম, তার ইনকাম হারাম, যে পোশাক সে পরিধান করে রাখছে এগুলো হারাম পয়সায় ক্রয় করা। আল্লাহ রাসূল বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমন অপবিত্র জবান আর শরীর দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করলে, আবেদন করলে আল্লাহ তাআলা কেমন করে তার ডাকে সাড়া দিবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষ যখন হারাম খাবে, হারাম ইনকাম করবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের সম্পদ জবরদখল করবে, আইল খেলবে, চুরি বাটপারি করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, নানাভাবে হারাম উপার্জন করে যখন অনেক বড় দানশীল হয়, অনেক বড় আবেদ হয়, সাজেদ হয়, অনেক বড় ইবাদতকারীও হয়, অনেক বড় দোয়া করনেওয়ালা হয়, আল্লাহর দরবারে হারাম উপার্জনের এই দেহের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমল কম করি, যাই করি, কিন্তু আমাদের উপার্জন লোকমাটা কিন্তু হালাল হওয়া চাই। যদি বলেন ঠিক কিনা? আর একজন মানুষের উপার্জন যদি হালাল হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দেওয়া থেকে বাঁচাটা সম্ভব হয়। হারাম খেয়ে গেলে আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে 4টা প্রশ্ন করবেন, এর মধ্যে একটা প্রশ্ন তো হবে, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, বান্দারে দুনিয়ায় সম্পদ দিয়েছিলাম, সম্পদগুলো কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো? চাঁদাবাজি করে আয় করছো, নাকি শেয়ার বাজারের টাকা লুট করছো, নাকি ব্যাংকের টাকাকে মেরে দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নাকি জনগণের টাকাকে মেরে দিয়ে বিদেশে পাচার করেছো, নাকি নিজের কষ্টে উপার্জন করেছো, আবার ব্যয় করার ক্ষেত্রে ওয়াজ মাহফিলে ব্যয় করেছো, মসজিদে ব্যয় করেছো, মাদ্রাসায় ব্যয় করেছো, এতিমদের পিছনে ব্যয় করেছো, এতিমখানায় ব্যয় করেছো, মানুষের সমাজ সেবায় তুই ব্যয় করেছো, রাস্তা নির্মাণে ব্যয় করেছো, নাকি গান বাজনা অনুষ্ঠানে ব্যয় করেছো, নাকি তুমি জুয়া খেলায় ব্যয় করেছো, নাকি নাটক সিনেমার মঞ্চে ব্যয় করেছো? রব্বুল আলামিন আল্লাহ দরবারে আমাদেরকে দাঁড় করাইয়া সেদিন প্রশ্ন করবে। অতএব দুনিয়ার জমিনে আমরা যদি আমাদের সম্পদগুলাকে আমরা হালাল পথে উপার্জনের পাশাপাশি ব্যয় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখি, আল্লাহ আমাকে তুমি সম্পদ দিয়েছো, সম্পদের মালিক আমি নই, আমার আল্লাহ তোমার দেয়া সম্পদ থেকে আল্লাহ তোমার ঘরের জন্য আমি 10,000 দিয়ে দিলাম, আল্লাহ তোমার কোরআনের প্রতিষ্ঠানের জন্য 20,000 দিয়ে দিলাম, এর উসিলায় আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়া থেকে বাঁচায়া দিও। আল্লাহ পাক যদি সেদিন বাঁচায়া দেয় তাহলে বাঁচলাম, কিন্তু হিসাবের কাঠগড়া দাঁড় করায় দিলি, বিগত 1 সপ্তাহ কত টাকা কামাইলাম, কত টাকা খরচ করলাম আমরা কেউই বলতে পারবো না, তাহলে গোটা জিন্দেগীর হিসাব আল্লাহর দরবারে দেওয়া সম্ভব হবে নাকি? সম্ভব হবে? জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবী এসে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূল, আমাকে কিছু সাহায্য করেন, আমি গরীব, অনেক কষ্টে আছি। আল্লাহ রাসূলের কাছে দেওয়ার মতো এই মুহূর্তে কিছু ছিল না। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, যাও অমুক বাড়িতে যাও। ওই সাহাবী আল্লাহ রাসূলের বলে দেয়া বাড়িতে গিয়ে সামনে দাঁড়াইলেন। বাইরে দাঁড়ায় শুনতে পায় ঘরের মধ্যে একজন পুরুষ মানুষ গম্ভীর্য সুরে, ভাব গম্ভীর্য সুরে, কণ্ঠে ভরাট কণ্ঠে কোন একজন গোলাম বা ঘরের কোনো মানুষকে বলছেন, তোমাকে না বলেছি
আমাদের বাতির কুপির শোলটাকে ছোট করে দিবা। গত রাত্রে শোলটা কেন বড় করেছো? শোলটা বড় করে দিলেই তো তেল বেশি খায়। আগে তো ছিল না আমাদের ঘরে কুপি বাতি, বিদ্যুৎ ছাড়া আগে কেরোসিন তেল দিয়ে চলতো, সলতি দিয়ে চলতো। সলতি বড় করলে আগুন বেশি হয়, আবার সলতো ছোট করলে আগুন কম হয়, তবে তেল বেশি খায় সলতো বড় করলে। ওই সাহাবী ভরাট কণ্ঠে শাসাইতেছে, তোমাকে না বলেছি বাতি সলতে ছোট করে দিবা, ছোট করে দিলে তেল কম খরচ হবে, সলতে বড় করে দিলে তেল বেশি খরচ হবে। এই কথা যখন বাহির থেকে আল্লাহ রসুলের প্রেরিত গরিব মানুষ শুনতে পেল, চিন্তা করতেছে আল্লাহ রসুল আমাকে কোথায় পাঠালো? এমন ব্যক্তির কাছে পাঠাইছে সলতে বড় ছোট হলে যে তেল বেশি খরচ হবে, এই চিন্তা ও হিসাব যে আল্লাহ বান্দা করে সে আমাকে আবার কি দিবে? সুবহানাল্লাহ বলেন না। সলতে বড় করলে তেল একটু বেশি খরচ হবে, এটাই যে চিন্তা ভাবনা করে হিসাব করে ওর কাছে আল্লাহ রসুল আমাকে পাঠাইছে, এত কি বল সে আমাকে কিছু দিবে? চলে যাবে ভাব। চিন্তা করলো রসুল যেহেতু পাঠাইছে একটু অপেক্ষা করি না। দরজা আওয়াজ করার পরে ভিতর থেকে একজন সাহাবী বের হয়ে আসে, জিজ্ঞাসা করে কি চাই? আগন্তুক গরিব সাহাবী বলে, হে আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে পাঠাইছে, আমি একজন গরিব মানুষ, আপনার কাছে পাঠাইছে আমার কিছু সাহায্য করার জন্য। ওই সাহাবী বলো ঠিক আছে তুমি দাঁড়া আমি আসতেছি। এই কথা বলে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে একটা বড় পটলের মধ্যে গাঠরের মধ্যে অনেকগুলো দেরহাম নিয়ে টাকা পয়সা নিয়ে বিশাল বড় একটা থলে এসে আগন্তুক গরিব সাহাবীর হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ব্যাগের ওজন দেখে ভাবতেছে কমসে কম 500-1000 টাকার কম হবে না। অবাক হয়ে জিজ্ঞাসা করতেছে, রাসূলের সাহাবী আপনি এতগুলো টাকা আমাকে দিয়ে দিলেন? চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আমি আপনার বিষয়ে কি চিন্তা করছিলাম, আপনি আমার সঙ্গে কেমন আচরণ করলেন? তবে আল্লাহ রাসূলের সাহাবী, আমার মনের মধ্যে একটা কৌতূহল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই। বলে কি জানতে চাও? আমি যখন প্রথম আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়েছিলাম, ঘরের ভিতরে কোন একজন মানুষ আওয়াজ শুনতে পেয়েছিলাম, ঘরের অন্য কোন গোলামের সাথে অথবা কারোর সঙ্গে সে অনেক ভরাট কণ্ঠে শাসনের সুরে বলছিল, কফির সলতেটা কেন বড় করে দিচ্ছ, তেল বেশি খাবে? ওই লোকটা কে ছিল? বলে আমি ছিলাম। বলে কেন প্রশ্ন করতেছ? বলে আপনি সলতে বড় করলে যেই তেল খরচ হবে, এই তেলের হিসাব যেই সাহাবী করে, ওই সাহাবী এত মোটা অঙ্কের টাকা কেমন করে একজন গরিবকে দান করে, এই চিন্তা করে আমি হিসাব মিলাতে পারছি না। আপনি দয়া করে বলবেন কি আপনি আমার সঙ্গে কেন এমন আচরণটা করলেন, আবার গোলামের সঙ্গে কেন এমন আচরণ করলেন? ওই সাহাবী ডাকতে বলে, হে আল্লাহ রাসূলের মেহমান, আমি তোমাকে যে টাকা গুলা দান করেছি 1000 টাকা, তোমাকে 1000 দিরহাম দিয়েছি, এগুলো হচ্ছে আমি আল্লাহর জন্য দিলাম। আর দুনিয়ার জমিনে আমি আমার বাতের জন্য যে তেল খরচ করেছি, যে পয়সা খরচ করেছি, এগুলো আমার জন্য করলাম। আমি কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জমিনে আমি যত উপার্জন করি, যত খরচ করি, যা কিছু আমি আমার নিজের জন্য ব্যবহার করি, খরচ করি, এর প্রত্যেকটা হিসাব আল্লাহর দরবারে কড়ায় গণ্ডায় দিতে হবে। কিন্তু আমি যা আল্লাহর জন্য খরচ করেছি, এগুলোর হিসাব তো আমি দিবই না, এগুলোর হিসাব আমি মহান রব্বুল আলামিনের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নিব। আমি আমার জন্য যা খরচ করছি এগুলো হিসাব আমাকে দিতে হবে, কিন্তু আল্লাহর জন্য যা খরচ করছি এগুলো হিসাব আল্লাহ তাআলা আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিবেন, 1 টাকা দিব 10 টাকার হিসাব বুঝে নেব, 10 টাকা দিব 100 টাকার হিসাব বুঝে নেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাসূল বলেছেন এই 10 থেকে 700 গুণ পর্যন্ত। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আল-ওয়াসিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো যে পরিমাণ চায়, যাকে চায় আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করতেই থাকেন। অতএব আমি আল্লাহ তাআলাকে যা দিচ্ছি এগুলোর হিসাব আল্লাহর দরবার থেকে আমি বুঝে নিব। আমরা কি আমাদের হিসাব আল্লাহর দরবারে দিতে চাই, নাকি আমাদের সম্পদের হিসাব বুঝে নিতে